নমস্কার। ভয়াবহ ঘটনা রাম মন্দিরে খুবই ভয়ানক একটা ঘটনা ঘটে গেল, যেটা কখনোই কেউ কল্পনা করেনি। রাম মন্দিরে 7 কোটি টাকা চুরি হয়ে গেছে। রাম মন্দিরে যে সকল দান আসে, সেই দানের অংশ মানুষ চুরি করেছে। এটা কখনো কল্পনা করা যায় না, ভাবা যায় না, মানুষের মধ্যে কখনো আসে না, কিন্তু মানুষই করেছে। ভয়ানকভাবে এরকম একটা ঘটনা কয়েকজন মিলে করেছে। তাদের মধ্যে এমন কিছু চলছিল, মানুষের আবেগ, মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান সেই 500 বছর ধরে চলছিল। কত মানুষের প্রাণহানি হয়েছে, কত মানুষের তীব্র যন্ত্রণা, কত মানুষ বাড়ি ছেড়ে রাম মন্দিরকে বাঁচানোর জন্য, রাম মন্দিরকে প্রতিষ্ঠা করার জন্য কত কিছু করেছে, কত আত্মত্যাগ, কত বলি। তারপরে দীর্ঘ 500 বছর পরে রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে। মানুষ কল্পনাই করতে পারেনি যে এরকমভাবে যে রাম মন্দির প্রতিষ্ঠা হবে আমাদের জীবনকালে দেখতে পাবো। মানুষ যেদিনকে 2024 সালের 22শে জানুয়ারি রাম প্রতিষ্ঠা হচ্ছিল, রামের প্রাণ প্রতিষ্ঠা, সেদিনকে মানুষ সবাই তো রাম মন্দিরে যেতে পারেনি। সেদিনকে বাড়িতে বসেই টিভিতে দেখতে দেখতে খুব কান্নার মধ্যে চোখের জল চলে এসেছিলো, মনের মধ্যে আবেগ যে রামের মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, রামকে দেখতে পাচ্ছে, রামের আরতি দেখছে, রামের পুজো হচ্ছে, কত মানুষ গেছে সেখানে। সত্যি মানুষের মধ্যে একটা অন্য ধরনের আবেগ কাজ করছিল। একটা ধর্মের ব্যাপার, সনাতন ধর্মের ইতিহাস জড়িয়ে আছে, ভয়ানকভাবে মানুষের মনে প্রাণে জড়িয়ে আছে রাম। যে রাম মানুষের মনের একটা অন্য ধরনের জীবনের একটা অঙ্গের একটা অংশ বলতে পারেন। প্রত্যেকটা মুহূর্ত আমরা কোথায় পড়েছি, সেই রামই আমাদের দেশে যদি না থাকে, রামের জায়গায় যদি রাম প্রতিষ্ঠা না হয়, রাম মন্দির না প্রতিষ্ঠা হয়, তাহলে আর কবে হবে? তার জন্যই আজকেই আর সেই রাম মন্দিরেই চুরি হয়ে গেল। যে ভয়াবহতা আমরা শুনছি, জানছি, বলতে ভীষণই খারাপ লাগছে, কিন্তু ঘটনা তো ঘটেইছে, এখান থেকে তো কেউ বেরিয়ে আসতে পারবে না। যে রাম মন্দিরে প্রত্যেকেই আমরা আমাদের মতো বিভিন্নজন মানুষ যায়, কেউ না কেউ যাচ্ছে এবং সেখানে দান দিয়ে আসছে। অনেকে হয়তো যেতে পারে না, অনেকে দান পাঠিয়ে দিচ্ছে, অনেকের মাধ্যমে পাঠিয়ে দেয়। সেই দানের টাকা সেখানকার কর্তৃপক্ষ আছে, তারা সেই দানের টাকা গোনার জন্য ব্যবস্থা করতে হয়। 20 জন মানুষ সেখানে আছেন, তাদের ওই তত্ত্বাবধানের মধ্যে থাকে। তাদের উপর ভরসা করে সাধারণ মানুষ থেকে অনেকেই, যে রাম যখন আছেন, রামের শিষ্যরা বা ভক্তরা বা যারা ওখানকার পূজারী বা বিভিন্ন জন ওখানে কর্মের সাথে যারা যুক্ত আছে, তারা কখনো কোনো খারাপ কাজ করতে পারে না। কিন্তু তাদের মধ্যে কেউ কেউ আছে, হয়তো কেউ ড্রাইভার ছিল কোনো এক সময়, কেউ হয়তো গ্যারেজের কাজ করতো, এরকম ধরনের মানুষ যদি থাকে, তাহলে তো ভয়ানক একটা ঘটনা ঘটলেও ঘটতে পারে। এটা কখনো কেউ কল্পনা করতে পারে না যে রাম যখন এসে গেছে সবাই ভালো থাকবে রাম রাজত্বে। কিন্তু রাম রাজত্বের কালে একই ঘটলো, একই ভয়ানক ঘটনা ঘটে গেল। আর ঘটালো কী করে, তারা ভাবলো কী করে, যেখানে তাদের মাইনে 20-22 হাজার টাকার মধ্যে প্রায়, তারপরেও আরও চাই। এবং রাম মন্দিরে কত মানুষ তো খাবার চাল ডাল কত কিছু পাঠাচ্ছে, কত কোম্পানির লোক সেখানে খাবার পাঠিয়েছে, তাদের গোডাউনে ধরছে না, আমরা টিভিতে দেখেছি। তারপরে ধরুন একটা মানুষ সেখানে থাকবে, তাদের পরিবারও হয়তো সেখানে আশেপাশে হয়তো থাকতে পারে, সেখানে যে খাবার পাচ্ছে, টাকা পাচ্ছে, সেখানে একটা সম্মান আছে, তাদের একটা অনুভূতি জড়িয়ে আছে মানুষের সাথে। রামের প্রত্যেকটা মুহূর্ত সেখানে সবাই দান করে, আর সেই দানের টাকা আবার চুরি হয়, এটা আমরা মনে প্রাণে কল্পনা করতে পারছি না। মানে ভাবতেই ভয় লাগছে, ভাবতে পারছি না যে দানের টাকা কেউ চুরি করে। দান এখানে মানুষ খাবে, মানুষ ভোগ পাবে, মানুষ সেখানে আনন্দ করবে, রামকে দেখতে আসবে, এটাই সবাই চায়। এবং সেখানে গিয়ে মানুষ তার পুজো দেবে, অর্চনা করবে, হোম করবে, যজ্ঞ করবে, এইসব দেখতে যায়। কিন্তু এই যে একটা কালো দাগ
ভারতবর্ষের যে 144 কোটি মানুষ রয়েছে তাদের মধ্যে যারা যারা রামকে দেখে এসছে তারা তো কল্পনাই করতে পারবে না, যারা যারা দান করেছে তারা তো ভাবতেই পারবে না যে আমরা যে রামকে দেখতে গিয়েছিলাম বা আমরা ঘরে বসে টিভিতে বসে দেখেছিলাম, সেই রামের রাজত্বকালে রামের মন্দিরে এরকম চুরি হতে পারে। 7 কোটি টাকা চুরি হয়েছে, এসআইপি 2 কোটি টাকা পর্যন্ত এখন পর্যন্ত উদ্ধার করেছে এবং পরবর্তী সময় আস্তে আস্তে তাদের সাথে কথাবার্তা চলছে। এরই মধ্যে রাম মন্দিরের যে কর্তৃপক্ষ রয়েছে ছাপ্পাত রায় এবং অমিত মিশ্র, ওনারা দুজনেই পদত্যাগ করেছেন কারণ এটা গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর একটা অধ্যায় সেটা বুঝতে পেরেছেন। সঙ্গে সঙ্গে ওনারা যে ছাপ্পাত রায় মতো বড় একটা প্রতিনিধি ওখানকার ওখানকার যে কর্ণধার, উনি যখন ইস্তফা দিয়েছেন তখন ভয়ঙ্কর একটা বার্তা অবশ্যই। তা এখানে 20টা মানুষ গুনতো টাকা পয়সা যে সকল আসতো, তা এর মধ্যে সিসিটিভি ছিল এবং খুব কড়াকড়ি ব্যবস্থা ছিল। একজন সবথেকে যে এখানকার মাথা রানা শঙ্কর যাদব, মূল যে চক্রী বলতে পারেন, তার মাথায় এবং তার সাথে যে আরও যে টোটাল 8 জন ছিল, 20 জনের মধ্যে 8 জন যে টাকা গুনতে গুনতে তারা কোনো এক সময় ওই ক্যামেরাকে তারা মানে কোনো রকমভাবে ফাঁকি দিয়ে তারা পাশেই কোনো একটা বাথরুমে তারা লুকিয়ে রাখতো এবং পরবর্তী সময় সুযোগ পেলে তারা সেই টাকাকে তারা ছড়িয়ে ফেলতো বাড়িতে বা কোথাও গিয়ে। তা এটা পরবর্তীকালে জানা গেছে যে তাদের বেশ কিছু মানুষ ওখানে দেখছে যে কিছু মানুষের যারা এখানে টাকা পয়সা গুনতো, তা এদের মানে চলাফেরা, পোশাক আশাক সব কিছু যেন একটু পাল্টে যাচ্ছে, জীবনশৈলী পাল্টে যাচ্ছে। যেখানে একটা মানুষের মাইনে 22,000 টাকার মধ্যে, 20-22,000 টাকার মধ্যে, সেখানে এদের পোশাক, ঘড়ি, মোবাইল, হাতে সোনার চেন, গলায় চেন, এইগুলো যে রিস্ট বেল্ট, এইগুলো সব আসছে কোত্থেকে? এত দামি দামি পোশাক। এই যে চিন্তা ভাবনা থেকে তখন কিন্তু এদের যখন পেছনের মানে পুলিশ যখন এদেরকে তদন্ত করতে শুরু করলো, দেখলো এরা প্রায় কেউ 65 লাখ টাকার বাড়ি, জমি, কেউ 1 কোটি টাকার জমি বাড়ি সব করে ফেলেছে অলরেডি। সেসবগুলো আস্তে আস্তে ধরা হচ্ছে, ধরপাকড় চলছে এবং ভয়ঙ্কর রকমভাবে এই ঘটনা ঘটিয়েছে তারা, যে রাম মন্দির থেকে তারা টাকা পয়সা চুরি করে তাদের সম্পত্তি বাড়ানোর চেষ্টা চলছে। যেখানে মানুষ নিজের সর্বস্ব ত্যাগ করে, জীবন ত্যাগ করে, লড়াই করে, যুদ্ধ করে 500 বছর পর যেখানে রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে দীর্ঘ অবসানের পরে, সেখানে আমাদের মন্ত্রীরা রয়েছেন, কত মানুষেরা গেছে, বড় মানুষেরা গেছেন, সেলিব্রিটি মানুষেরা গেছেন, কত খেলোয়াড় গেছেন, কত গায়ক গেছে। তাদের মধ্যে এই কথাটা যখন চারিদিকে ছড়িয়ে পড়ছে যে এরকমভাবে টাকা পয়সা, যে দানের টাকা পয়সা চুরি হয়েছে রাম মন্দির থেকে, এটা সবথেকে দুঃখজনক, কষ্টকর, বেদনাদায়ক। জীবনে এমন ঘটনা ঘটুক আমরা কখনোই চাই না। যারা করেছে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে। এই ঘটনা করাই উচিত হয়নি। যেখানে রাম রাজত্বকালে আপনারা সারা দিন ধরে খেতে পাচ্ছেন, পড়তে পাচ্ছেন, টাকা পয়সা পাচ্ছেন, তারপরেও অর্থ চাই। মানুষের লোভ তৃষ্ণা কখনোই মেটে না। লোভ, ঘৃণা, এগুলো থেকেই আস্তে আস্তে জীবনের যে আমি আরও চাই, চাওয়ার কোনো শেষ নাই। সেই চাইতে চাইতে আজকে এই লোভের থেকেই আজকে এই জায়গায় এসে পৌঁছেছে। এবার তারা চিরকালের জন্য জেলে থাকবে এবং তারা হয়তো বেরোতেও পারবে না। এই 8 জন, 20 জনের মধ্যে 8 জন, তাদের মধ্যে সবথেকে বেশি, তাদের মধ্যে সবাই যে ছোট বাচ্চা তা তো নয় যে ছোট বাচ্চা চুরি করে, সবাই যথেষ্ট বয়স্ক, 30+, 40+, 60-65-র মধ্যে সব ব্যক্তিরা রয়েছেন। এরকম মানুষ যে চুরি করতে পারে, এটা ছোটোখাটো মন্দিরে হয় সেটা শোনা যায়, বা কেউ চুরি করলো, ভিখারি একটা ঢুকে গিয়ে হয়তো তার খিদে পেয়েছে, সে হয়তো প্রসাদ চুরি করেছে। কিন্তু রাম মন্দিরের ভেতরে যেখানে ক্যামেরা রয়েছে, এত মানুষের আবেগ জড়িয়ে রয়েছে, হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ যেখানে প্রতিদিন যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ যেখানে ভিড় করছে, এবং সবথেকে বড় কথা, মানুষের 500 বছরের একটা আবেগকে নিয়ে খেলেছে এরা। এটা
রামের সম্পর্কে, যেখানে রাম রাজত্ব, মানুষ সেখানে রামের রাজত্বকালে মানুষ সব থেকে সুখী থাকে, ভালো থাকে, আর সেই রামের মন্দির থেকে যখন টাকা চুরি হয়, এটা সব থেকে দুঃখজনক, বেদনাদায়ক। মানুষের মধ্যে একটা যেন আতঙ্কের যেন একটা বন্যা বইয়ে দিয়েছে, যে এটা মনের মধ্যে আঘাত করেছে, প্রচণ্ড বেদনা। যেখানে রামকে দেখে আমরা টিভিতে দেখেছি যখন পুজো হচ্ছে, সেখানে আরতি হচ্ছে, রামের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, কত মানুষের চোখের জল দেখতে পেয়েছি আমরা। সেখানে যারা বাইরে বসে আছে তাদেরও চোখের জল দেখে আমাদেরও খুব কষ্ট হচ্ছিল, আমাদেরও চোখে এক ধরনের চোখ ছলছল করার মতো অবস্থায়, যে আমরা এই জীবনে যে রামের প্রতিষ্ঠা দেখতে পাবো, এরকমভাবে রাম প্রতিষ্ঠা হবে, আর এইভাবে যে আজকে খবরটা আমাদের বলতে হচ্ছে যে রাম মন্দিরে চুরি হয়েছে, এটা সব থেকে বেশি দুঃখজনক, কষ্টকর, যে নিজেরই বলতে খারাপ লাগছে। কিন্তু সাধারণ মানুষ কত কষ্ট করে আজকে রাম মন্দিরে আমার আপনার মতো সাধারণ মানুষ গিয়ে টাকা দিয়ে আসছে, কেউ 50 দিক, 200 দিক, 500 দিক, 1000 দিক, লাখ দিক, কোটি দিক, সে টাকা তার নিজস্ব, সে দান করছে রামকে। সেখানকার মানুষ যাতে ভালো থাকে, সেখানকার সেবা শুশ্রূষা যাতে সুন্দরভাবে চলে, সেখানকার পরিকাঠামো যাতে সুন্দরভাবে গড়ে তুলতে পারে, সেখানে যত মানুষ যাবে সুন্দরভাবে যাতে প্রসাদ পায়, প্রতিদিন 3 বেলা করে যাতে প্রসাদ পায়, খাবার পায় বিনা পয়সায়, সেটাতে মানুষের একটা ভয়ানকভাবে আবেগের ওপরে একটা কিন্তু দাগ কেটে দিয়েছে, মনের ওপর দাগ কেটে দিয়েছে। রামের ওপরে যেন একটা কালো দাগ টেনে দেওয়া হলো, একটা ইতিবাচক দিক। ভাবা যায় না এরকমভাবে যে তাদের লাইফস্টাইল পাল্টে যাচ্ছিলো, তখনই ধরা পড়েছে যে এদের লাইফস্টাইল এতটা পরিবর্তন হচ্ছে কিনা। ফ্ল্যাট কিনছে, বাড়ি কিনছে, গাড়ি কিনছে, হাতে দামি মোবাইল এসে গেছে, পোশাক আশাক পাল্টে যাচ্ছে। একটা সাধারণ মানুষ সহজে এই কয়েকদিনের মধ্যে করতে পারে না, অথচ রয়েছে মন্দিরের মধ্যে, সে তো বাইরে কোথাও যাচ্ছে না, বাইরে কোথাও যে গিয়ে কোনো কাজ করছে তেমন তো নয়। সেখানে সব কিছু থাকা সত্ত্বেও যে রামশঙ্কর যাদব বলে তার এত ক্ষমতা তখন তৈরি হয়েছে, তার হাতে চাবি ছিল, তার কাছে মূল সব কিছু ছিল, সে কতটা লোক প্রবেশ করবে মন্দিরের মধ্যে, কখন বেরোবে, এত কিছুই তার দখলের মধ্যে ছিল, এবং এত কিছুই সে ভালোভাবে সেখানে একটা নাম করে ফেলেছিল। তার হাতে সব কিছু ছিল, সে টাকা পয়সা গোনা থেকে শুরু করে পুলিশের সাথে যাওয়া, এবং সেখানে কার কাছে কি যাবে সব কিন্তু ওই ওনার কাছে ছিল। তা ভয়ানকভাবে যে ঘটনা ঘটে গেছে, ভয়ানকভাবে যে জীবনশৈলী পাল্টে গেছে আমাদের এই শোনার পরে, যে ভাবতে পারছি না, যে আমরা প্রত্যেকেই এইটা ভাবছে নিশ্চয়ই যে এই ঘটনা কেন ঘটালো, কী জন্য ঘটালো। এত লোভ, এত পিপাসা, এত অর্থলোভ মনের মধ্যেই থাকে, তাহলে কে কাকে বিশ্বাস করবে? এরকম ঘটনা যদি আবার পরবর্তীকালে ঘটে, তখন এর থেকে তো আরও অনেক সজাগ হতে হবে, অনেক তৎপর হতে হবে, যে সাধারণ মানুষ না কিছু না দেখে শুধু রামকে কেন্দ্র করে, রামের মুখের কথা ভেবে, রামের মন্দিরকে ভেবে দূর থেকে কত চাল ডাল, আটা ময়দা, শাক সবজি, কত কিছুই পাঠাচ্ছে, জীবনের কত টাকা, কেউ ধূপ, গতবার যখন প্রতিষ্ঠা হয়েছিল কত বড় ধূপ সেখানে দিয়ে সে নিজের টাকায় খরচা করেছে, কত লোক ইট দিয়েছে, কত লোক পাথর দিয়েছে, কত কিছু করেছে, সোনা দিয়েছে, কেউ ঠাকুর দিয়েছে, কেউ জায়গা দিয়েছে ঠাকুরটাকে যাতে তৈরি করতে পারে। এরকম সব কত ঘটনা জড়িয়ে আছে, কত ইতিহাস জড়িয়ে আছে এর সাথে। তা ভগবান এইরকমভাবে যে পরীক্ষা নিচ্ছে হয়তো, যে এমনভাবে মানুষের জীবনকে যে দাগের একটা অংশ দিতে পারে রাম মন্দির যেখানে প্রতিষ্ঠা হয়েছে। তাই এরকম ভয়ানক একটা বার্তা আপনাদের সাথে তুলে ধরলাম। আজকের মতো এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সজাগ থাকবেন। ধন্যবাদ, নমস্কার।